মাম্মাল শব্দের অর্থ ডোন্ট গো, যেও না। সবুজ স্বর্গীয় উপত্যকা পাহেলগাম বাজারের একেবারে কাছেই অবস্থিত মামালেশ্বর মন্দিরটি পাহেলগাম শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এর পাশেই বয়ে চলেছে মনোমুগ্ধকর লিডার নদী, যা মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই যে দেখছেন, এটা হচ্ছে পাহেলগাম মার্কেট, আর এর সামনেই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এই গাড়িগুলোর ঠিক পেছনে, মানে ট্যাক্সি স্ট্যান্ডের পেছনে ওই দিকটায় বয়ে চলেছে মনোমুগ্ধকর লিডার নদী, আর লিডার নদীটা পেরিয়ে ওই পারেই হচ্ছে মামালেশ্বর টেম্পল। এখান থেকে আপনি হেঁটে বা ঘোড়ায় করে বা গাড়ি ভাড়া করেও যেতে পারেন, তবে বেশিরভাগ মানুষ হেঁটে বা ঘোড়ায় করেই যায়। হেঁটে গেলে এখান থেকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে, আর ঘোড়ায় করে গেলে একজন মানুষের যাওয়া আসা মিলিয়ে ঘোড়া নেয় 400 থেকে 500 টাকা মতো। তবে এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী পরিবর্তিত হয়। এই যে বয়ে চলেছে মনোমুগ্ধকর লিডার নদী, পাহেলগাম মার্কেট থেকে লিডার নদীর ওপর দিয়ে ব্রিজ ক্রস করে এসে এই রাস্তা দিয়ে খানিকটা গেলেই পড়বে মামালেশ্বর মন্দির। এই মন্দিরটি পাহেলগামের মামাল গ্রামে অবস্থিত। একে অনেকে মামাল মন্দিরও বলে থাকেন। এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মামালেশ্বর মন্দিরে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর প্রবেশ পথের ওপরে সুন্দর করে মন্দিরের নামটাও লেখা রয়েছে, কিন্তু বহু প্রাচীন মন্দির, তাই একটু ক্ষয়েও গেছে। এই যে প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকলেই দুদিকে চোখে পড়বে সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, রেলিং দেওয়া, এবং রেলিংয়ের পাশেই রয়েছে সুন্দর সুন্দর সমস্ত ফুলের গাছ। মাঝে মাঝে কিছু বেঞ্চও পাতা রয়েছে পুণ্যার্থীদের বসবার জন্য। আর ঢুকেই বাঁদিকে চোখে পড়বে একটি ছোট্ট প্রাকৃতিক জলের কুণ্ড। আর একটু এগিয়ে গিয়েই সাইডেই লেখা দেখবেন হিস্ট্রি অফ মাম্মাল টেম্পল। মামালেশ্বর শিব মন্দিরটি কাশ্মীর উপত্যকার অন্যতম প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রায় 400 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল হিন্দু রাজা জয়সিংহ কর্তৃক। এর শীর্ষে একটি সোনার কলস দিয়ে অলঙ্কৃত করা হয়েছিল বলে উল্লেখ রয়েছে। এই যে সম্পূর্ণ পাথরের তৈরি গর্ভগৃহটি, ভেতরেই রয়েছেন বাবা মহাদেব আর 2 মাথা বিশিষ্ট নন্দী মহারাজ। বহু প্রাচীন পুরনো মন্দির এটি। এই দেখুন নন্দী মহারাজের 2টো মাথা। এই যে নিত্য পুজোর কাজ চলছে, মনটা শান্ত হয়ে যাবে এখানে আসলে। কিংবদন্তি অনুসারে এই সেই মন্দির যেখানে দেবী পার্বতী গণেশকে দ্বাররক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যেন কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। এই সময় মহাদেব আসেন এবং যথারীতি তিনি ভেতরে ঢুকতে চান, কিন্তু গণেশ বাধা দেওয়াতে মহাদেব ক্রুদ্ধ হয়ে গণেশের শিরচ্ছেদ করেন। কথিত আছে যে পরে মহাদেব অনুতপ্ত হন এবং গণেশকে হাতির মস্তক প্রদান করে পুনর্জন্ম দেন। সেই থেকে এই স্থানের মাহাত্ম্য রয়ে গেছে। এখানেই শিব এবং গণেশের প্রথম দেখা হয় এবং গণেশের পুনর্জন্ম হয়।
তাই এই মন্দিরের গুরুত্ব কিন্তু অপরিসীম। ছোট্ট এই পাথরের মন্দিরটির সামনেই রয়েছে আরেকটি প্রাকৃতিক জলের কুণ্ড। একেবারে পরিষ্কার টলটলে জল দেখতে পাবেন এখানে। আর কুণ্ডটির চারপাশেও রয়েছে সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। 400 খ্রিস্টাব্দে নির্মিত, মানে প্রায় 1600 বছরের প্রাচীন মন্দিরটি মধ্যযুগে একবার পুনর্নির্মাণ এবং পুজোর জন্য উন্মুক্ত হয়েছিল। অনেক পুণ্যার্থীরা কিন্তু অমরনাথ যাত্রার সময় এই মন্দির দর্শন করে থাকেন। পাহেলগাম গেলে এত প্রাচীন মন্দিরটি অবশ্যই একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। পাহেলগামের এই অতি প্রাচীন মন্দিরটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।